হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বেশি কথা বলবো না, কৃষি নিয়ে দুই একটা কথা বলবো যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। ফার্স্ট অফ অল, একজন কৃষক যাকে আমরা দিনমজুর বলি, যিনি ফসল আবাদ করে, সেই মানুষটিকে নিয়ে কথা বলবো। সেই মানুষটি হচ্ছে যে একজন কৃষক যিনি কিনা 12 মাসের মধ্যে 2 থেকে 3 বার ধান আবাদ করে থাকে। আপনারা ধানটাকে হয়তো ছোট্ট করে দেখতে পারেন, কিন্তু এই ধান থেকে কিন্তু চাল হয়। এই চাল থেকে আমরা খাবার খাই, এই খাবার থেকে আমাদের শরীরে পুষ্টি হয়, এই পুষ্টি থেকে আমরা কাজকর্ম করে থাকি এবং এই পুষ্টি ক্ষয় হতে থাকে, আবার আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে পুষ্টি পেয়ে থাকি। যে দেশে একজন কৃষকের সম্মান অধিক পাওয়ার কথা, সে দেশে একজন কৃষক সেই রকম সম্মান পায় না। আমরা প্রথমত কথা বলি যে আমরা কৃষক এই জিনিসটাকে আমরা ছোট করে দেখি। কোনো কাজেই ছোট না এবং কোনো কর্মই ছোট না। আজকে যদি ওই কৃষক খাদ্য উৎপাদন না করত, তাহলে আমরা না খেয়ে থাকতাম সাধারণ মানুষ, আমি, আপনি, দেশের যেই হোক না কেন। এই কৃষক যদি খাদ্য উৎপাদন না করত, তাহলে আমাদেরকে হয়তো না খেয়ে থাকতে হতো। সো একটা জিনিস চিন্তা করেন, এত সুন্দর সোনালি ফসল, এত সুন্দর ধান যে কৃষক আবাদ করে, তাকে কেন আমরা ছোট করে দেখব? তাকে তো আমরা আরও সম্মান করব। আমাদের উচিত, আমাদের এই বাংলাদেশের মানুষের, আমাদের এই জাতির উচিত একজন কৃষককে সম্মান করা। কৃষক যদি না বাঁচে, তাহলে আমরা বাঁচতে পারবো না। একজন কৃষক দিন শেষে তার যে ফসল হয় বা যেটা আবাদ করে থাকেন, সেটি যদি সঠিক উপায়ে আবাদ না করে, তাহলে ওই কৃষক যদি আবাদ না করে, তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। সো সমাজে আমরা প্রচলিত কিছু মানুষ যারা সমাজে হাই সোসাইটিতে বসবাস করি এবং কৃষককে কৃষক মনে করি না, আমরা চাষা বলে থাকি। আসলে আমরা নিজেরাই চাষা। কারণ ওই মানুষটা যদি ফসল উৎপাদন না করতো, আমরা কিন্তু খেতে পারতাম না, আমরা না খেয়ে থাকতাম, আমাদের শরীরে কিন্তু পুষ্টি যেত না। একজন কৃষক আবাদ করে বিদায় আমাদের শরীরে যথেষ্ট পরিমাণ পুষ্টির যে ঘাটতিটা থাকে, এই খাদ্য গ্রহণ করার মাধ্যমে আমরা পুষ্টিটা পেয়ে থাকি। সেটা ধান হোক, গম হোক, চাল হোক, যেটাই হোক, আমরা এই পুষ্টিটা পেয়ে থাকি। সো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা উৎপাদন হয়, এটা প্রক্রিয়াজাত করা হয়, এটা বাজারে যায়, ওখান থেকে আমরা কিনি, কেনার পর ওই খাবারটা আমরা গ্রহণ করি, খাবারটা খেয়ে থাকি। সো এই দিকে নজর দিয়ে আমাদেরকে এই নজরে একটা জিনিস ভাবতে হবে যে যারা কৃষক, আমরা যাকে চাষা বলে থাকি, তারা কঠিন রোদে এবং বৃষ্টিতে ভিজে নিজেকে কয়লা করে আমাদেরকে ফসল উপহার দেন। আমরা সেই ফসল প্রক্রিয়াজাতকরণ করে খাবার গ্রহণ করে থাকি, যার মাধ্যমে আমাদের শরীরে পুষ্টি আসে। এবং এই পুষ্টির মাধ্যমে আমরা যারা স্টুডেন্ট, যারা বড় বড় কোম্পানির সিইও চাকরি করে, বড় বড় প্রতিষ্ঠানের মালিক, তারা আমরা কৃষককে কিন্তু কৃষক সম্মান দিতে জানি না, চাষি বলি। আমার প্রশ্ন একটাই, যেমন ড্রাইভার, আমরা ড্রাইভারকে কি কলমে কিন্তু ড্রাইভারই বলি, ড্রাইভার সাহেব বললে কিন্তু কোনো অসুবিধা নেই। একজন কৃষক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তাকে সম্মানজনক সালাম দিয়ে একটা কথা বললাম বা কুশল বিনিময় করলাম, এই যে তার তৃপ্তিটা সে কিন্তু পেয়ে গেল। শত পরিশ্রমের পরেও কিন্তু আমাদেরকে উনি আল্লাহর অশেষ রহমতে ওই মানুষটার ওছিলায় আমরা খাবার গ্রহণ করে থাকি। উনি উৎপাদন করে, আমরা প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণ করি, ওই কৃষকের মাধ্যমেই আমরা কিন্তু ব্যবসা
করতেছি, ওই কৃষকের মাধ্যমেই আমরা কিন্তু ফসল ঘরে তুলতেছি, ওই কৃষকের মাধ্যমেই কিন্তু আমাদের সব কিছু হচ্ছে। সো আপনাদেরকে মনে রাখতে হবে যে একজন কৃষক দিন শেষে কিন্তু তার মূল যে আসল যে টাকাটা সেটা কিন্তু সে পায় না। আমরা একদিক দিয়ে ভাবলে ভালো যে যে মানুষটার কারণে আমরা খাবারটা খেয়ে থাকি বা যিনি উৎপাদন করেন, যে ফসল উৎপাদন করেন, তিনি কিন্তু রোদে পুড়ে ছাই হয়ে ফসলটা উৎপাদন করে, সেটা বাজারজাত হয়, সেটা বাজারজাত প্রক্রিয়া করে আমরা এই ফসলটা পেয়ে মানে খাবার উপযুক্ত করে খাবারটা খেয়ে থাকি এবং আমাদের শরীরে ক্যালোরি হয়, পুষ্টি হয়। এগুলোর পরিশ্রম করে বৃথা না যেতে দিয়ে আমরা কিন্তু আমাদের কাজ করি। আপনি যদি একদিন না খান তাহলে বুঝতে পারবেন যে মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে খানা, আমরা যে খাবারটা খাই, এটা অমূল্য, মানে এটা দাম দিয়ে কেনার সামর্থ্য হয়তো আমাদের থাকবে না। কিন্তু ওই কৃষকের মাধ্যমেই কিন্তু যখন প্রক্রিয়াজাতকরণ করা হয়, বাজারজাতকরণ করা হয়, আমরা ব্যবসায়িক দোকানদারের কাছ থেকে চালের বস্তা কিনে নিয়ে আসি, কিন্তু যে উৎপাদন করলো সে কিন্তু কম মজুরি পাচ্ছে, সে তার প্রাপ্ত মজুরিটা পাচ্ছে না। যাই হোক, বেশি কথা বলবো না, সামান্য কিছু কথা বললাম। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কোনো ব্যক্তিই পারবে না পুষ্টি ছাড়া তার দেহটাকে চালাতে। মহান আল্লাহ পাকের অশেষ রহমত এবং বরকতে আমাদের এই ফসল যখন ঘরে ওঠে, আমরা এই ফসলটাকে বাজারজাতকরণ করি, বাজারজাতকরণ করে এই ফসলটাকে অনেক প্রক্রিয়াজাত করে তারপরে আমরা বাজারে এটা বিক্রির জন্য তৈরি করি। কিন্তু যে উৎপাদন করলো তাকে একটু সম্মান দেই, সেই মানুষটাকে একটু সম্মান দেই, আমরা ভালো থাকবো, দেশ ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে। আজ কেন এত কথা? আমাদের তো এত কথার কোনো প্রয়োজন নেই। সমাজে আমরা তাদেরকে চাষা না বলি, তারা তো দিন শেষে একটু সম্মান চায় বা একটু ভালোবাসা চায়, একটু আস্থার জায়গা চায়। সেই জায়গাটা তাদের আমরা পূরণ করে দেওয়ার চেষ্টা করি এবং মানুষের পাশে থাকার যে একটা মহানুভূতা আছে, সেটা আমরা চেষ্টা করব মানুষের পাশে থাকার। এবং আমি কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটরও নই, কোনো মোটিভেশন স্পিকারও নই, কোনো কিছুই নেই। আমার কাছে মনে হলো যে আমরা যারা স্টুডেন্টের কথা বলি, আমাদের বাবা মা তো কিনে আনে, চাল কিনে আনে, এই চালটা কোথায় পায়? চালটা পায়, যদি কৃষক উৎপাদন না করতো তাহলে আমরা চাল পেতাম না। কৃষক উৎপাদনের ফলে, কৃষক যখন উৎপাদন করে, ধান উৎপাদন করে, চাল উৎপাদন করে, গম উৎপাদন করে, তখন আমরা কিন্তু এইটা পেয়ে থাকি, যার ফলে আমাদের শরীরে পুষ্টি হয়, এনার্জি হয়, আমরা কাজে যেতে পারি, সব কাজ ভালো মতো করতে পারি। তাই মাথায় রাখতে হবে, সর্বপ্রথম এই দেশে কাউকে যদি স্যালুট দিতে হয় তবে কৃষককেই দিন। কৃষককে সম্মান করুন, কৃষকের পাশে থাকুন, অবহেলিত যারা অবঞ্চিত তাদের পাশে থাকুন এবং দেশের জন্য ভালো কাজ করুন, দেশের জন্য নিজের জীবনটাও দেওয়ার চেষ্টা করুন। আপনি দেশকে ভালোবাসুন, নিজের বাবা মাকে ভালোবাসুন, পরিবারকে সময় দিন, ইনশাল্লাহ আপনি আপনার গন্তব্যস্থানে একদিন আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।